আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আর গত টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে ঠিক এভাবে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি কি আর টি-20তে খেলবেন? গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে বহুল আলোচিত প্রশ্ন এটি, যার উত্তরে বিসিবি সভাপতি থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই অনেক উত্তর দিয়েছেন। কিন্তু খোদ তামিম ছিলেন নিশ্চুপ। সব দিক থেকে উত্তর আসতে দেখে তামিম নিজেই বলে বসলেন, আমার সিদ্ধান্ত আমাকে বলতে দিন। এমন বক্তব্য দিয়েও তামিম টি-20 নিয়ে বলছিলেন না কিছুই। তামিমের দেয়া ভাষ্য মতে তার টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ জানা যাবে চলতি বছরের আগস্ট মাসে। তবে তার আগে চলতি জুলাই মাসের 4 তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এই ক্রিকেটার আচমকা টি-20 ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে পোস্ট করেন। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে গেলে আবার মিনিট 10-এর মধ্যে সেটি মুছেও দেন তামিম। তবে ভক্ত দর্শকদের সঙ্গে সেই অনুমানের খেলা বেশি দিন চালিয়ে গেলেন না তিনি। অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই দিলেন তামিম ইকবাল খান। 15 বছরের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার শেষে টাইগার জার্সিতে 78 ম্যাচ খেলে বিদায় নিলেন দেশসেরা এই ওপেনার। গত 5 জুন তামিমের টি-20তে ফেরার প্রশ্ন উঠলে বিরক্তি কণ্ঠে তামিম জানান, টি-20 নিয়ে আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না, হয় আপনারা বলে দেন নয়তো অন্য কেউ বলে দেয়, ওটাই চলতে থাকুক। এতদিন ধরে ক্রিকেট খেলি, এতটুকু ডিজার্ভ করি, কি চিন্তা করি না করি তা আমার মুখ থেকে শোনা। হয়তো আপনারা একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়, যখন বলেই দেয় তাই এখানে আমার কিছু বলারই নেই। তামিমের এই বক্তব্য বোর্ড ভালোভাবে নেয়নি। বোর্ড প্রধান থেকে শুরু করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও ক্ষোভ প্রকাশ করেছিলেন। বোর্ড প্রধান তো তামিমকে মিথ্যাবাদী বলে গণমাধ্যমে জানান, ওর সঙ্গে যোগাযোগ করা হয়নি, দাবিটি পুরোপুরি মিথ্যা। আমি তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম, অন্তত 4 বার টি-20তে ফেরার অনুরোধ করেছি। তবে এই ঘটনার পর খুব বেশি দিন সময় নিলেন না তামিম। নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক টি-20 না খেলার ঘোষণা দিয়ে দিলেন তিনি। এর আগে গত 27 জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-20 থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার। সেই বিরতির মেয়াদ ছিল 6 মাস। বিরতি শেষ হওয়ার কথা ছিল আগামী 27 জুলাই। ওই ফরম্যাট থেকে ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-20 সিরিজে অংশ নেয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছিলেন, উইন্ডিজ সফরে টি-20 না খেললে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না তিনি। টি-20 ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অবসরের এই ঘোষণা দিলেন তামিম। এর ফলে 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-20 সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল তামিমের শেষ টি-20 ম্যাচ। 2007 সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। এখন পর্যন্ত 78টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 1টি সেঞ্চুরি এবং 7টি হাফ সেঞ্চুরির সুবাদে 1758 রান করেছেন তামিম। 2016 টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ 103 রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।